আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রসায়ন শক্তি, অর্থাৎ অষ্টম অধ্যায়ের ডেরিভেটিভ ম্যাথ করব। অবশ্যই এটা যে ম্যাথটা করব সেটা অবশ্যই বন্ধন শক্তি দিয়ে করব। এটা মাথায় রাখতে হবে যে বন্ধন শক্তি, এটা দিয়ে আমি ম্যাথটা করব। এবং প্রতি বছরই এটা পরীক্ষা আসে এবং এটা কিভাবে করতে হয় এবং কোন জায়গাটা গিয়ে আমাদের প্রবলেম ফেস করতে হয় সেই বিষয়টা সম্পূর্ণ আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো আমরা শুরু করে দিচ্ছি। দেখো, আমাদের কাছে যেভাবে কোয়েশ্চেনগুলো আসে সেটা হচ্ছে দুটো ওয়েতে আসতে পারে। একটা হচ্ছে গিয়ে তোমাকে টোটাল বিক্রিয়াটা দিয়ে দিতে পারে, নয়তোবা বিক্রিয়ার হাফ সাইড তোমাকে দিবে, বাকি হাফ সাইড তোমাকে পূরণ করে দেন তোমাকে সেই ডেল এইচ এর ভ্যালুটা বের করতে হবে। এখন কোয়েশ্চেনে যেটা চায় যে এটা সরাসরি ডেল এইচ এর ভ্যালু কত এটাও চাইতে পারে, বা যে কোনো একটা বন্ধনের মান চাইতে পারে, অথবা তোমাকে বলতে পারে যে এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারি বিক্রিয়া। তো এখন তাপ উৎপাদী বিক্রিয়া কখন হবে আর তাপ হারি বিক্রিয়া কখন হবে সেটা আমরা কিভাবে বুঝবো? যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্মটা সলিউশন করার পরে যদি দেখি যে ডেল এইচ এর ভ্যালুটা ঋণাত্মক আসছে, তাহলে তখন আমরা সেটাকে বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। আর যদি কখনো দেখি যে ডেল এইচ এর ভ্যালু ধনাত্মক আসছে, তখন সেটাকে বলবো তাপ হারি বিক্রিয়া। চলো আমরা একটা এক্সাম্পল খেয়াল করি। সব থেকে পরীক্ষায় বেশি যেটা আসে সেটা হচ্ছে গিয়ে এইরকম একটা বিক্রিয়া, যে CH4 বা মিথেন, এই মিথেনটাকে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, তাহলে এখান থেকে যেটা প্রডিউস হয় কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে গিয়ে জলীয় বাষ্প বা পানি। এই বিক্রিয়াটাকে আসলে তাপ উৎপাদী বিক্রিয়া। যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় তাহলে এখানে ডেল এইচ এর ভ্যালু কত সেটা বের করতে পারবে। তো যখন এই বিক্রিয়াটা দেওয়া থাকবে, খেয়াল করে দেখো, এই বিক্রিয়াটা একটা একমুখী বিক্রিয়া, অর্থাৎ এটা বিক্রিয়ক আর এটা হচ্ছে আমার জন্য উৎপাদ। তো এই বিক্রিয়াটা যখন দিবে তখন সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেই বিক্রিয়াটা সমতা করতে হবে। তো এই বিক্রিয়া যদি আমরা সমতা করতে চাই, একটু যদি খেয়াল করি যে এই জায়গাটা অর্থাৎ মিথেনের মধ্যে হাইড্রোজেন আছে 4টি, বাট আমরা খেয়াল করতেছি এই জায়গায় যে পানিটা আছে সেই পানিতে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2টি। যদি আমরা এই পাশে 4টি হাইড্রোজেন বানাতে চাই তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হচ্ছে। এবার উৎপাদে দেখো এখানে আছে অক্সিজেন 2টি আর এখানে আছে 2, তাহলে টোটাল আসলে 4টি। তো এখন আমরা যদি বাম পাশে 4টি বানাতে চাই তাহলে অবশ্যই এটাকে 2 দ্বারা গুণ করতে হচ্ছে। আমার সমতা করা শেষ। সমতা করার পরে আমাকে কি করতে হবে? সমতা করার পরে আমাকে যেটা করতে হবে, এদের বন্ধন শক্তিতে ভাঙতে হবে। তো এদের যদি বন্ধন শক্তিতে ভাঙি তাহলে দেখো যে CH4, দ্যাট মিন্স কার্বন আর তার সাথে 4টা হাইড্রোজেন আছে। এখন এইটা আমাকে অনেকে প্রশ্ন করেন যে স্যার এটা আসলে কিভাবে ভাঙবা? আপনি তো পারেন, আপনি তো বুঝে গেলেন যে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, এইভাবে হবে। সবথেকে শর্টকাট টেকনিক হচ্ছে যার যোজনী যত তার বন্ধনের করা হবে। আমরা জানি যে কার্বনের যোজনী হচ্ছে 4, দ্যাট মিন্স কার্বনের বন্ধন হচ্ছে 4টা, হাইড্রোজেনের যোজনী 1, দ্যাট মিন্স হাইড্রোজেনের বন্ধন হবে একটা। কার্বনের 4টা বন্ধন কারণ যোজনী 4, হাইড্রোজেনের একটা বন্ধন কারণ হাইড্রোজেনের যোজনী 1, প্লাস এখানে কি আছে 2 সমতার জন্য 2 রাখলাম। অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন। এখন কথা হচ্ছে অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন আমরা কিভাবে লিখতে পারবো? অক্সিজেন তো সিঙ্গেল বন্ড অক্সিজেন হইতে পারতো। বিষয়টা হচ্ছে খুবই সিম্পল। ওই যে কি বলছিলাম যে যার যোজনী তত তার মধ্যে বন্ধন হবে কয়টা? যেহেতু অক্সিজেনের যোজনী হচ্ছে 2, দ্যাট মিন্স ওর বন্ধন হবে 2টা। ক্লিয়ার? এবার আসলে সামনের দিকে যাই। কার্বন ডাই অক্সাইড, আমরা বলছিলাম কি যার যোজনী যত, তার কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হলো 4, তাহলে কার্বন যোজনী 4 আর অক্সিজেন যোজনী 2, তাহলে কার্বন বন্ধন করবে 4টা, অক্সিজেন বন্ধন করবে 2টা, প্লাস 2 আমরা সমতার জন্য রাখবো। অক্সিজেন হচ্ছে একটা, বন্ধন করবে 2টা, কারণ কি তার অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তার সাথে থাকবে 2টা হাইড্রোজেন দুই পাশে। যদিও তার কার্বন সংখ্যা দেখবে ভি আকৃতি আসবে, উল্টা ভি আকৃতি, আমরা সেদিকে যাচ্ছি না। এবার আমাকে বলতে হবে যে এই জায়গাটার মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধন আছে কয়টা? এখানে কার্বন হাইড্রোজেন একটা বন্ধন, কার্বন হাইড্রোজেন এখানে একটা বন্ধন, কার্বন হাইড্রোজেন এখানে বন্ধন, কার্বন হাইড্রোজেন এখানেও একটা বন্ধন আছে। দ্যাট মিন্স এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে 4টা বন্ধন আছে। কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে 4টা বন্ধন আছে, প্লাস এইখানে যা আছে তাই লিখলাম। অক্সিজেনের মধ্যে ডাবল বন্ড অক্সিজেন 2টা আছে। এখানে একটু খেয়াল করতে হবে, খেয়াল করো যে এইখানে কার্বন অক্সিজেন এই একটা বন্ধন, কার্বন অক্সিজেন এই একটা বন্ধন। কি বন্ধন দাও? দ্বিবন্ধন আছে, তার মানে 2টা আছে এখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, প্লাস এরপরে কি আছে দেখো, খেয়াল করো আবার, এখানে অক্সিজেন হাইড্রোজেন একটা সিঙ্গেল বন্ড আছে, এইখানে একটা অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড আছে। অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 2টা, তো 2 দ্বারা গুণ, তার মানে 4টা আছে অক্সিজেন এবং হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড। ঠিক আছে?
এখন আসা যে এই পোরশনটার নাম হচ্ছে বিক্রিয়ক, এই পোরশনটার নাম হচ্ছে উৎপাদ, এই পোরশনটা বিক্রিয়ক, এই পোরশনটা আবার উৎপাদ। এখন এই যে পোরশনটা আমরা জানি যে বিক্রিয়কটা ভেঙে যায়, বিক্রিয়কটা ভেঙে যায়, উৎপাদটা গঠিত হয়, বিক্রিয়কটা ভেঙে যাবে এবং উৎপাদটা গঠিত হয়। এখন আমরা খেয়াল করবো যে বিক্রিয়কটা ভাঙতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয়, বিক্রিয়কটা ভাঙতে আমার যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি B1। বিক্রিয়কটা ভাঙতে যেই পরিমাণ শক্তির প্রয়োজন হয় which is B1। উৎপাদ গঠিত হলে যেই পরিমাণ শক্তি উৎপন্ন হয়, উৎপাদ তৈরি হওয়ার সময় যেই পরিমাণ শক্তি উৎপন্ন হয় বা নির্গত হয় সেটা হচ্ছে B2। তাহলে আমার B1 এবং B2 এর ভ্যালু যদি বের করতে পারি তাহলে আমার ডেল H এর ভ্যালু বের করা সহজ হবে। ওকে, এখন দেখেন আমরা যদি বের করতে চাই যে B1 4 গুণন কার্বন এবং হাইড্রোজেন সিঙ্গেল বন্ডের মান বসাতে হবে। এটা আমাদের বইয়ের 175 নম্বর পেজে আছে। আমার সাজেশন হচ্ছে তোমরা এই ভ্যালুগুলোকে মুখস্থ করে রাখো। কেন মুখস্থ করতে হবে? এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে বা চিন্তা হতে পারে যে এটা তো কোশ্চেনে দেওয়া থাকবে, তাহলে আপনি কেন মুখস্থ করতে বলতেছেন? ভাই দেখো, তোমাদের কোশ্চেনে 100% দেওয়া থাকবে এটা আমিও জানি, রিটেন কোশ্চেনে, বাট এইটা মাঝে মধ্যে সরাসরি এমসিকিউ তে চলে আসে। যখন এমসিকিউ তে চলে আসবে তখন তো তুমি আর ওই রিটেন কোশ্চেনটা হাতে পাচ্ছ না। তো এই জন্য যদি তুমি 1 মার্ক বা 2 মার্ক সিকিউর করতে চাও, আমার সাজেশন হচ্ছে এটাকে মুখস্থ করে ফেলা। তো কার্বন এবং হাইড্রোজেন সিঙ্গেল বন্ডের মান হচ্ছে 414 প্লাস অক্সিজেন এবং অক্সিজেন দ্বিবন্ধনের মান হচ্ছে 498। এটাকে একটা ক্যালকুলেশন করলে ভ্যালু আসবে, এটাকে ক্যালকুলেশন করব তাহলে কত আসলো 4 গুণন 414 প্লাস হচ্ছে 2 গুণন 498 2652। এটা ক্যালকুলেশন করলে কত আসলো 2652 কিলো জুল পার মোল। আচ্ছা, এবার আসেন B2 বের করতে চাচ্ছি। তাহলে B2 কত আসবে? দেখো B2 এর জন্য কি আছে 2 গুণন কার্বন এবং অক্সিজেনের দ্বিবন্ধন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে 724 প্লাস 4 গুণন অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড ভ্যালু হচ্ছে 464। এইটাকে ক্যালকুলেশন করলে আসবে 3304 কিলো জুল পার মোল। ঠিক আছে, অতএব ডেল H ইকুয়ালস টু B1 মাইনাস B2। সব সময় বিক্রিয়কের বন্ধন শক্তি থেকে উৎপাদের বন্ধন শক্তিকে বিয়োগ করতে হবে, এটা ফিক্সড। তাহলে ডেল H ইকুয়ালস টু B1 মাইনাস B2 ইকুয়ালস টু হচ্ছে কি আসলো 2652 মাইনাস 3304 ইকুয়ালস টু আসবে মাইনাস 652। এখন আমি বলছিলাম যে ডেল H এর ভ্যালু, ডেল H এর ভ্যালু যদি কখনো ঋণাত্মক আসে সেটা তাপ উৎপাদন, আবার ডেল H এর ভ্যালু যদি কখনো ধনাত্মক আসে সেটা তাপ হারিয়ে। যেহেতু এখানে ঋণাত্মক আসছে তাহলে আমরা কি বলতে পারি বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন মানেটা কি বোঝাচ্ছে? মানেটা বোঝাচ্ছে তুমি যদি 1 মোল মিথেনকে অক্সিজেনের বা প্রয়োজনীয় অক্সিজেনের সহযোগে পোড়াও তাহলে তুমি যেই পরিমাণ শক্তি পাবা তার ভ্যালু হচ্ছে 652 কিলোজুল। এখন সেটা পার মোল লেখা, তার মানে হচ্ছে প্রতি মোলের জন্য, অর্থাৎ প্রতি মোল মিথেন পোড়ালে তুমি এটা পাবা। তুমি যদি এখানে 2 মোল মিথেন পোড়াতে চাও তাহলে এখানে তুমি দ্বিগুণ শক্তি পেয়ে যাবে। ক্লিয়ার এ পর্যন্ত? আসেন আমরা আরো দুইটা ম্যাথ করি, ধরেন আপনাকে দেয়া আছে এবার অন্য একটা বিক্রিয়া, বাট সেটা মিথেনের সাথে দেয়া আছে, মিথেনের সাথে দেয়া আছে। অর্থাৎ বললাম সেটা হচ্ছে CH4 প্লাস Cl2 বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করছে CH2 Cl2 প্লাস HCl। এইরকম একটা বিক্রিয়া এবার আমাকে দেয়া আছে, এটাকে আমরা সলিউশন করতে জানতে চাচ্ছি যে এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী বিক্রিয়া নাকি তাপ হারে বিক্রিয়া। তাহলে সিম্পল হিসাব, ডেল H এর ভ্যালু বের করতে হবে। আর ডেল H মানে কি B1 থেকে B2 বিয়োগ করতে হবে, উৎপাদের বন্ধন শক্তি বিয়োগ করতে হবে, তার থেকে বিক্রিয়ক থেকে উৎপাদের টাকা বিয়োগ করতে হবে। এখন আসে তাহলে আমাদের কাজ ছিল কি ভেঙে ফেলতে হবে। তাহলে আমরা মিথেনকে ভাঙতে জানি, তাহলে চারপাশে 4টা হাইড্রোজেন প্লাস
ক্লোরিন সিঙ্গেল বন্ড ক্লোরিন। কেন সিঙ্গেল বন্ড বলছিলাম? কারণ ক্লোরিনের যোজন হচ্ছে 1, দ্যাটস ওয়াই এটা সিঙ্গেল বন্ড। তৈরি হবে কি? তৈরি হবে এখানে কার্বনের সাথে দুইটা আছে ক্লোরিন আর দুইটা আছে হাইড্রোজেন প্লাস কি তৈরি হবে HCl। এখন কি আসবে? বিক্রিয়া কি সমতা করা হয়েছিল? এই বিক্রিয়াটা কি সমতা করা হয়েছিল? হয় না। দ্যাট মিন্স আপনাকে বিক্রিয়া অবশ্যই সমতা করে নিতে হবে। বিক্রিয়া কি করে নিতে হবে? অবশ্যই সমতা করে নিতে হবে, এছাড়া বিক্রিয়াটা হবে না। এখন খেয়াল করেন, দেখেন এখানে হাইড্রোজেন কয় পিস? 4 পিস। এখানে কয় পিস? 2 পিস। তো আর কয় পিস লাগবে? আরো 2 পিস লাগবে। দ্যাট মিন্স এখানে 2টা গুণ করতে হবে। এখন খেয়াল করেন, কার্বন কয়টা ছিল? একটা ছিল, কার্বন একটা, ঠিক আছে। ক্লোরিন 2টা, এখানে 2টা, 4টা। তাহলে এখানে কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। এটা কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। এটা কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। করা শেষ? শেষ। এবার আসেন, আমাকে এখানে বল কার্বন হাইড্রোজেন বন্ধন আছে কয়টা? 4টা। তো 4টা আছে কার্বন, 4টা আছে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড প্লাস 2টা আছে ক্লোরিন ক্লোরিন সিঙ্গেল বন্ড। এখানে কি দেখতে বলেন? কার্বন হাইড্রোজেন 2টা আছে, তাহলে 2টা আছে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড প্লাস 2টা আছে কি কার্বন ক্লোরিন, 2টা আছে কার্বন ক্লোরিন সিঙ্গেল বন্ড। ঠিক আছে? এখানে আছে কি 2টা আছে হাইড্রোজেন ক্লোরিন সিঙ্গেল বন্ড। বুঝতে পারছেন পর্যন্ত? এখন আমরা একটু কনফিউশন দূর করি। কনফিউশন দূর করি বলতে একটু বলে রাখি, সেটা হচ্ছে কি বরিশালের অনেক স্বনামধন্য স্যার আছেন, তারা দেখবে এইভাবে অঙ্কটা বা ম্যাথমেটিক্সটা সমাধান করে। সেটা হচ্ছে এরকম যে তুমি খেয়াল করবা যে এইখানে কয়টা কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে আর এখানে কয়টা অন্য কিছু তৈরি হয়েছে। যেমন বিষয় সেরকম যে এখানে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন ছিল, এখানে কিন্তু তার মধ্যে 2টা কার্বন হাইড্রোজেন বন্ধন থেকে গেছে। তার মানে এই জায়গায় 2টা ভাঙছে, ওনাদের লজিক হচ্ছে এই জায়গায় 2টা ভাঙছে, এই জায়গায় 2টা নতুন গঠিত হয়েছে। তাহলে এই 2টাকে কাউন্টে নেওয়া যাবে না। এটা ওনাদের প্রতি মানে শ্রদ্ধা রেখে বলতেছি। বিষয় হচ্ছে এরকম, দেখো ধরো আমি এই টি-শার্টটা সকাল থেকে পরি, হ্যাঁ, সকালে আমি পরছি, তুমি আমাকে দেখছো, দেখার পরে আবার বিকেলে তুমি আমাকে দেখছো। সকালে একবার তুমি আমাকে এই টি-শার্টটা পরা দেখছো, বিকেলে আমাকে তুমি এই টি-শার্টটা পরা দেখছো। দেন তুমি বলতেছো যে দেখ স্যার সেই সকাল থেকে একটা টি-শার্ট পরে আছে, স্যার সকাল থেকে একটা টি-শার্ট পরে আছে। মজার বিষয় কি, ইন্টারেস্টিং সেটা হচ্ছে এরকম, ধরো আমি সকালে পড়া ছিলাম, দেন আমি বাসায় গেছি, ফ্রেশ হয়েছি, অর্থাৎ এই টি-শার্টটা খুলছি, গোসল করছি, মাঝখানে অন্য কিছু পড়া ছিলাম, বিকেলে এসে আমি আবার এই টি-শার্টটাকে পরবো। হইতে পারে কি? হতে পারে। আমি মনে করি যেটা সেটা হচ্ছে এরকম যে এই জায়গায় 4টা কার্বন হাইড্রোজেন বন্ধনে ভাঙছে, 4টা কার্বন হাইড্রোজেন বন্ধনে কি করছে? ভাঙছে। ভাই না, এইখানে 2টা কার্বন হাইড্রোজেন তৈরি করছে, 2টা কার্বন ক্লোরিন তৈরি করছে। সমস্যা আছে? কোনো সমস্যা নাই। হবে, 100% হবে। অর্থাৎ আমি মনে করি এইখানে 4টা কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে, যার মধ্যে 2টা গঠিত হয়েছে কার্বন হাইড্রোজেন আর 2টা গঠিত হয়েছে কার্বন ক্লোরিন। দ্যাটস অল। আর কোনো কনফিউশনের দরকার নেই যে এখানে কয়টা ভাঙছে, এখানে কয়টা গঠিত, ওটা হিসাবই প্রয়োজন নাই। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার আমাদের কি কাজ? আমরা বলছিলাম বিক্রিয়ককে কি বলবো? বিয়ন। অর্থাৎ বিক্রিয়ককে ভাঙতে যে কোনো শক্তি সেটা হচ্ছে আমার বিয়ন। আর উৎপাদ গঠিত হলে যে পরিমাণ শক্তি রিলিজ হয় সেটা হচ্ছে কি? আমার বি2। ঠিক আছে? এবার আমরা বিয়ন বের করব। তাহলে B1 = 4 × 414 প্লাস 2 গুণন ক্লোরিন এবং ক্লোরিনের কি লাগবে? সিঙ্গেল বন্ডের এনার্জি লাগবে। ক্লোরিন এবং ক্লোরিন কি লাগবে? সিঙ্গেল বন্ডের এনার্জি লাগবে। ক্লোরিন প্লাস সিঙ্গেল বন্ডের এনার্জি হচ্ছে 244। ক্যালকুলেশন করব। আচ্ছা, দেখি কত আসে। তাহলে 4 × 414 প্লাস হচ্ছে 2 × 244 2144। এটা কত আসছে? 2144 কিলোজুল পার মোল। আচ্ছা, এবার আমরা বের করব B2। তাহলে B2 এর ভ্যালু কত হতে পারে? দেখেন B2 এর ভ্যালু হবে 2 × 414 প্লাস 2 × কার্বন ক্লোরিন সিঙ্গেল বন্ডের মান, 2 × কার্বন ক্লোরিন সিঙ্গেল বন্ডের মান, তার মানে হচ্ছে 2 × 326 প্লাস এবার কি লাগবে? হাইড্রোজেন ক্লোরিনের মান লাগবে। কি লাগবে? আমার হাইড্রোজেন ক্লোরিনের মান লাগবে। আচ্ছা, এখন দেখেন
হাইড্রোজেন এবং ক্লোরিনের মান, হাইড্রোজেন এবং ক্লোরিনের মান মেবি 431, মেবি 431, মেবি 431। তাহলে এখানে আসবে কত, 2 গুণন 431। এবার ক্যালকুলেশন, এটাকে ক্যালকুলেশন বলেছে না, এটা 2342, 2342 কিলোজুল পার মোল। ঠিক আছে, এবার কি ডেল এইচ, অতএব ডেল এইচ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে b1 মাইনাস b2 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2144 মাইনাস 2342। এইটাকে ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা 198 কিলোজুল পার, অবশ্যই মাইনাস 198 কিলোজুল পার মোল। এখন এটা কি তাপ উৎপাদন নাকি তাপ হানি? এটা তাপ উৎপাদন নাকি তাপ হানি? যেহেতু এই জায়গায় মাইনাস ঋণাত্মক মানে মাইনাস ভ্যালুটা আসছে, অবশ্যই এটা কি ভ্যালু, মাইনাস ভ্যালু, তাহলে কি তাপ উৎপাদন। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? আমরা এবার 3 নাম্বার ম্যাথ করব। 3 নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে মোটামুটি সবই পারবেন, ডেলে চেনান প্রত্যেকটাই পারবেন। এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, হ্যাঁ এটা মুছে না, এটা পরে আরো একটা 3 নাম্বারটা পরে আরো একটা কথা। তাহলে 3 নাম্বার সেটা হচ্ছে এরকম যে নাইট্রোজেন প্লাস হচ্ছে কি হাইড্রোজেন, এটা বিক্রিয়া করে তৈরি করছে অ্যামোনিয়া। এই জায়গা থেকে আমরা ডেলেজেবল বের করতে চাচ্ছি। দেখেন আমরা বলছিলাম আগে যে বিক্রিয়াটা শুরু করার পরে অবশ্যই কি করতে হবে, সমতা করে নিতে হবে। কি করতে হবে, সমতা করে নিতে হবে। আসলে সমতা করে, দেখেন নাইট্রোজেন 2টা, তাহলে এখানে 2 বারের জন্য 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, হাইড্রোজেন 6টা, তাহলে গুণ করতে হবে 3 দ্বারা। এবার আমরা কি করব, বন্ধন দেব। তাহলে দেখেন নাইট্রোজেন এবং নাইট্রোজেন ট্রিপল বন্ড বানাবো। নাইট্রোজেন নাইট্রোজেন কেমন হবে, ট্রিপল বন্ড হবে। কেন ট্রিপল বন্ড হবে, কারণ নাইট্রোজেনের যোজনী 3, নাইট্রোজেনের যোজনী কত, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 প্লাস 3 আছে কি কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। কেন সিঙ্গেল বন্ড, কারণ হচ্ছে কি এখানে হাইড্রোজেনের যোজনী 1। এবার আসলে এই পাশে কি 2 আর 3টা আছে কি হাইড্রোজেনের সাথে, মানে 3টা হাইড্রোজেনের সাথে আসে না নাইট্রোজেনের সাথে সিঙ্গেল বন্ড, কারণ নাইট্রোজেনের যোজনী হলো 3 আর হাইড্রোজেনের কত 1, এতে নাইট্রোজেন বন্ধন করে 3টা, হাইড্রোজেন করে 1টা। তাহলে আমরা একটু আবার লাস্ট লেখা লিখি, যেটা হচ্ছে নাইট্রোজেন হচ্ছে ট্রিপল বন্ড প্লাস হচ্ছে 3টা আছে হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। আর এখানে যদি দেখেন কয়টা বন্ধন, একটা দুটো তিনটা, পিছনে আছে 2 দ্বারা গুণ, তাহলে কত হবে 6টা আছে নাইট্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। শেষ। সিমিলার হইতে এটা হচ্ছে আমার কি B1 আর এটা কি আমার জন্য B2। এখন আমরা যদি হিসাব করি যে B1 এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে B1 কি আসতে পারে, B1 আসতে পারে যেমন দেখেন নাইট্রোজেন হাইড্রোজেন ট্রিপল বন্ড, নাইট্রোজেন হাইড্রোজেন ট্রিপল বন্ডের মান হচ্ছে 946 প্লাস 3টা হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ডের মান বসাতে হবে। হাইড্রোজেন হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড বসাতে হবে হচ্ছে 436, তাহলে 946 আর হচ্ছে 3 গুণ 436, তাহলে 3 গুণ 436 প্লাস হচ্ছে 946 2335, এটা ভ্যালু আসছে 2335 কিলোজুল পার মোল। আচ্ছা এটা গেল। এরপর আসেন আমরা B2 বের করব। B2 যদি বের করতে চাই 6 গুণ নাইট্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড 391, নাইট্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কত 391, তাহলে এখানে মান বসাবো 391, তাহলে 6 গুণ 391, 6 গুণ 391 2346 কিলোজুল পার মোল। তাহলে আমার আগের মতো হবে ডেল H ইকুয়ালস টু B1 মাইনাস B2 ইকুয়ালস হচ্ছে কি 2335 माइनस 2346। कुछ तो गड़बड़ है दया, कुछ तो गड़बड़ है। 2335 माइनस 2346 किलो जूल पर मोल। 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 2335 माइनस 2346 किलो जूल पर
कुछ तो गड़बड़ है। তাহলে এবার আমরা হচ্ছে গিয়ে মান বসাবো। এবার কি করব, b1 এবং b2 এর জন্য আমরা এখানে মান বসাবো এবং এখানে মান বসাবো। যদি মান বসাই অর্থাৎ b1 যদি বের করতে চাই তাহলে b1 কত আসবে, নাইট্রোজেন ট্রিপল বন্ড, নাইট্রোজেন ট্রিপল বন্ড, নাইট্রোজেন ট্রিপল বন্ডের মান কত 946, 946 নাইট্রোজেন ট্রিপল বন্ড, নাইট্রোজেন ট্রিপল বন্ডের মান কত 946। তাহলে আমরা কি বসাবো, এখানে 946 বসাবো, 946 বসাবো প্লাস 3 গুণন এখানে আসেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, হাইড্রোজেন সিঙ্গেল বন্ড হচ্ছে 436। এটাকে আমরা ক্যালকুলেশন করব। যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে 946 প্লাস 3 গুণন 436, 3 গুণন 436 which is 2254। এটা হচ্ছে 2254 কিলোজুল পার মোল। আচ্ছা, এবার আমরা বের করব B2। তাহলে B2 কত আসবে, 6 গুণন 391, 6 গুণন 391, 6 গুণন 391, 2346। এটা আসছে 2346 কিলোজুল পার মোল। অতএব ডেল H হচ্ছে B1 মাইনাস B2। এটা কত আসে, এটা আসবে হচ্ছে গিয়ে 2254 মাইনাস হচ্ছে 2346। এটাকে ক্যালকুলেশন করলে আসবে -92 কিলোজুল পার মোল। এটা কি আসছে, মাইনাস আসছে, দ্যাট মিন্স এটাও তাপ করতে হবে। ক্লিয়ার? এটা বুঝলে লাস্ট ক্লাস, এটা বুঝলে আমাদের এই ডেল এইচ এর ম্যাথড লাস্ট ক্লাস। ডেল এইচ এর ম্যাথড লাস্ট ক্লাস, ঠিক আছে? দেখেন তাহলে 4 নাম্বার ম্যাথড লাস্ট ম্যাথড, CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2O তৈরি হয় CH3 সিঙ্গেল বন্ড CH2OH। এটা বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রি একটা বিক্রিয়া। অর্থাৎ অ্যালকিনের সাথে পানি যুক্ত হলে অ্যালকোহল তৈরি হচ্ছে, অ্যালকিনের সাথে পানি যুক্ত অ্যালকোহল তৈরি হচ্ছে। এখানে H3PO4 ছিল, তো উচ্চ তাপচাপ ছিল। এখন আমরা এখানে কি কাজ করব, অবশ্যই তাদেরকে ভাঙবো। কার্বন কয় বন্ধন আছে, দ্বিবন্ধন আছে। এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে এবং এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে প্লাস এটা সমতা করা ছিল, বিক্রিয়াটা কি ছিল, সমতা করা ছিল। এখন কি আছে, পানি ভাঙবো কিভাবে, HOH, ঠিক আছে? এখানে আসেন, এইখানে একটু মজার বিষয় আছে, খেয়াল করেন যে দুইটা কার্বন, তাহলে কার্বন অলওয়েজ কি সিঙ্গেল বন্ডন বলছে, সিঙ্গেল বন্ডন বলছে। আর এই কার্বনের সাথে তিনটা আছে হাইড্রোজেন, এই কার্বনের সাথে দুইটা আছে হাইড্রোজেন, একটা আছে অক্সিজেন, তার সাথে একটা আছে হাইড্রোজেন। দেখেন মজার বিষয়, কার্বন সিঙ্গেল বন্ড, এই কার্বনের সাথে 3 হাইড্রোজেন, এই কার্বনের সাথে 2 হাইড্রোজেন, তার সাথে আছে একটা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন। এবার আমরা কাউন্ট করি, আসেন এখানে কয়টা আছে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, কয়টা কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, 4টা। তাহলে 4টা আছে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড প্লাস একটা আছে কার্বন ডাবল বন্ড প্লাস দুইটা আছে, এই একটা তাহলে দুইটা আছে অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, ঠিক আছে? এবার এখানে আসেন, এখানে কয়টা আছে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, 5টা আছে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। তাহলে 5টা আছে কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড প্লাস একটা আছে কার্বন সিঙ্গেল বন্ড, একটা আছে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, আর একটা আছে অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। একটা আছে কার্বন সিঙ্গেল বন্ড, একটা আছে কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, একটা আছে কার্বন অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড। তাহলে আবার সিঙ্গেল হলে B1 B2 বের করব। অতএব B1 = 4 গুণন 414 প্লাস কার্বন দ্বিবন্ধন, কার্বন কয় বন্ধন এখানে, কার্বন দ্বিবন্ধন এখানে আছে, তার মানে এটা ভ্যালু হচ্ছে কত, 615। কার্বন দ্বিবন্ধন হচ্ছে 615 প্লাস 2 গুণ অক্সিজেন হাইড্রোজেন সিঙ্গেল, এটা আগেও করছি আমরা 464। এখন খেয়াল করব আমরা মান যদি বসাই 4 গুণন 414
প্লাস 615 প্লাস ব্র্যাকেট দেখি প্লাস এরপর আছে 2 গুণন 464 ব্র্যাকেট ক্লোজ 3199 এটা আসছে 3199 কিলোজুল পার মোলটা দেওয়া উচিত এবার আসলে B2 বের করব তাহলে B2 কত আসবে এখানে B2 হচ্ছে 5 গুণন 414 প্লাস কার্বন সিঙ্গেল বন্ড কত ছিল 344 এটা আসবে 344 এরপর কত কার্বন সিঙ্গেল বন্ড আছে 350 প্লাস অক্সিজেন ছিল 464 এবার ইকুয়াল করব তাহলে 5 গুণন 414 প্লাস হচ্ছে 344 প্লাস 350 প্লাস 464 3228 এটা আসছে 3228 কিলোজুল পার মোল ঠিক আছে এখন দেখো অতএব আবার ডেল H ইকুয়ালস হচ্ছে B1 মাইনাস B2 ইকুয়ালস হচ্ছে গিয়ে 3199 মাইনাস 3228 ইকুয়ালস হচ্ছে মাইনাস 29 কিলোজুল পার মোল অর্থাৎ আপনি যখন একটা অ্যালকিনকে পানির সাথে বিক্রিয়া করবেন যদি সেটা একটা ইথিন হয় অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন হয় তখন সেখান থেকে আপনি 29 কিলোজুল পার মোল তাপশক্তি পাইতে পারেন 29 কিলোজুল পার মোল তাপশক্তি আপনি পাইতে পারেন আশা করি মোটামুটি এই চারটা ম্যাথ বুঝছেন এই চারটা ম্যাথ যদি বোঝেন মোটামুটি আপনি অনেকগুলো ম্যাথ করতে পারবেন তারপরও যদি কারো কনফিউশন তৈরি হয় অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন আর তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাকে সেই ম্যাথটা আবার করে দেব কোনো প্রবলেম নেই বা এই চারটা ম্যাথের বাইরেও যদি অন্য কোনো ম্যাথ থাকে যেটা আপনার সলিউশন করতে প্রবলেম হচ্ছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যে স্যার এই ম্যাথটা প্রবলেম পাচ্ছি বা এই ম্যাথটা আমি করতে পারতেছি না সেক্ষেত্রে ম্যাথটা আবার আপনাকে করে দেব আল্লাহ হাফেজ